গুড মর্নিং এভরিওয়ান। মার্কেট খুলতে হাফ মিনিট বাকি আছে। নিচে বাঁদিকে 52,500 কল। মার্কেট গ্যাপ ডাউনে খুলছে, কাজেই কালকে আমরা যেরকম রাত্রে বলেছিলাম মার্কেট নিচে থেকে বাউন্স করবে, মানে নিচে থেকে উপরে উঠে আসবে, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। সে অনুসারে আমরা কলে ট্রেড নেব। কলটা আমি একটু ইন্ডিকেটারগুলো অফ করে দিই। ঠিক। আচ্ছা, এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। নিচের সাপোর্ট লাইনে এসছে, ওই জায়গাটা ভেঙে আর একটু নিচে যাওয়ার কথা। কলটা 258, 240-এ এন্ট্রি লাগিয়ে রাখি। দিয়ে দিয়েছে 240-এ। 37, 38, 33, 34, ঠিক আছে। ঠিক আছে, চলুক। আমরা কলটাতে এন্ট্রি করেছি 240-এ। 56 চলছে। ওপরে যে ইন্ডেক্সের চার্টে, মানে ব্যাঙ্ক নিফটি চার্টে যে রেড বক্স জোনটা আছে, প্রাইস সেই অবধি যাওয়া উচিত, কিন্তু পরে আগে প্রথমে লাল বারটার মাথাতে যে রেড হরাইজন্টাল লাইনটা আছে, প্রথমে তো একবার ওইখানে গিয়ে আটকাবে। তারপরে ওই জায়গাটা তো দেখা যাক আমরা কতটা অবধি ট্রেড করি। সদর 1 পয়েন্ট তো পাওয়াই উচিত এই ট্রেডটাতে। সদর 1 পয়েন্ট মানে হচ্ছে 240, 390। 390 যদি হয় তাহলে ব্যারিকেডে 400 দেখিয়ে দেবে। দেখা যাক। ব্যাঙ্ক নিফটির চার্টটা তো ওই অবধি যাক। এইখানটাতে আমরা সবাই জানি যে মার্কেট বাড়লে কলের দাম বাড়ে। তো সেই জন্যে মার্কেট যখন গ্যাপ ডাউনে খুলে নিচে এসেছিলো, সেই জন্যে আমরা 52,500 কল নিয়েছি। এবং 52,500 কল এই জন্যে নিয়েছি যে ওই যে লাল লাইনটা আছে এইখানে, এটা হচ্ছে এই 450-র কাছাকাছি। তো সেই হিসাবে আমরা 500 কলটাকে চুজ করেছি। আচ্ছা, এবারে এটা ফার্স্ট ট্রেড। আজকে অ্যাকচুয়ালি দুটো ট্রেড হওয়া উচিত। সেকেন্ড ট্রেডটাও আমি এখনই বলে রাখি। সেকেন্ড ট্রেডটা পুটে থাকবে। ব্যাঙ্ক নিফটি চার্টে যে লাল বক্স এরিয়াটা আছে, ওই জোনের মধ্যে প্রাইস যাবে। এখন প্রাইস অনেক নিচে আছে বলে আপনাদের হয়তো আশ্চর্য লাগছে, কিন্তু প্রাইস ওখানে যাবে। প্রাইস ওইখানে গেলে ওইখান থেকে পুটে এন্ট্রি হবে, মানে ওইখান থেকে মার্কেট নিচে নেমে আসবে, যেখান থেকে মার্কেট উঠেছে প্রায় সেই জায়গায় বা সেই জায়গার কাছাকাছি। তো ওইখান থেকে আবার পুটে এন্ট্রি হবে। তো এইরকম হচ্ছে গেম প্ল্যান। দুটো ট্রেড আজকে আছে, ফার্স্ট ট্রেডটা কলে, সেকেন্ড ট্রেডটা পুটে।
ফার্স্ট ট্রেডে অলরেডি আমরা ঢুকে রয়েছি। $240 এন্ট্রি ছিল, 60 টাকার ওপরে দেখিয়ে এসছে, এখন আবার 50-এর ঘরে নেমে এসছে, 52-53। তো ঠিক আছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানেই প্রাইসটা কনফার্মেশন হচ্ছে আপ ট্রেন্ডের। ছোট্ট একটু কনজেশন জোন তৈরি হয়েছে ব্যাঙ্ক নিফটি চার্টে, বা কলের চার্টটাতেও দেখলে পরে তাই আছে। কলের চার্ট মানে বাঁদিকে নিচের যে বক্সটা আছে। আমি অনেকের কাছে ফিডব্যাক পাই, তারা কোনটা কল কোনটা পুট, কোন চার্টে কোথায় কী আছে তারা বুঝতে পারেন না। যারা রেগুলার দেখেন তারা জানেন, আমি বলে দিই সব সময়। তাও আজকে আবার বলে দিই, একদম ওপরে বাঁদিকে নিফটি ইন্ডেক্সের চার্ট আছে 5 মিনিটের টাইম ফ্রেমে। তার পাশে ডান দিকের ওপরে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের চার্ট আছে 1 মিনিট টাইম ফ্রেমে। বাঁদিকের নিচে 52,500 কলের চার্ট আছে 1 মিনিট টাইম ফ্রেমে। আর ডান দিকের চার্টটাতে, ডান দিকে নিচের চার্টটাতে 52,300 কল চলছে, ওটাতে এখনও অবধি ওটাতে কিছু নেই ইম্পর্ট্যান্ট, ওটা এলেবেলে ধরতে পারেন, কারণ এখনও আমি পুটের ট্রেডটার জন্য রেডি হইনি, কাজে ওখানে আমি পুটটা এখনও লাগাইনি। তো এই হচ্ছে সেট আপ চলছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা 307-8-এ গেছে। কলের চার্টটাতে দেখুন লম্বা করে গ্রিন ক্যান্ডেলটা উঠছে, আর ব্যাঙ্ক নিফটি চার্টেও প্রাইসটা মাথা ছাড়িয়ে ওই লাল দাগটার কাছে পৌঁছবার চেষ্টা করছে। ওই লাল দাগটা ছাড়িয়ে যাবে, ওই বক্সটার কাছে তো যাবে, একটু অপেক্ষা করা যাক। এখন এখানে একটা প্রশ্ন, যে প্রাইসটা যে খুলে নিচে গেল, নিচে গিয়ে সেখান থেকে আর নিচে গেল না কেন? আমি কি করে বুঝলাম যে, বা আমি কি করে বললাম যে এটা এখান থেকে ওপরেই যাবে? এটা আমি গতকাল রাত্রিবেলায় ক্লাসে যারা আমার সঙ্গে ছিল, আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম যে পয়েন্ট বাই পয়েন্ট যে এখানে কী সাইকোলজি কাজ করছে, কেন এটা এই রকমই হবে, এর অন্যরকম হওয়ার কোনো জায়গা নেই। জিনিসগুলো জিনিসগুলো শিখলে, জানলে, বুঝলে এগুলো ধরতে পারা যায়। অন্তত বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ঠিকঠাকভাবেই কাজ করে। প্রাইস নতুন হাইতে আসলো, 320 যাচ্ছে। এখনও দিল্লি বহুদূর, 350। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি চার্টে ওই লাল লাইনটা ছাড়িয়ে গ্রিন ক্যান্ডেল ওপরে মাথা তুলছে, তো ওটা আমরা ওই বক্সের কাছে অবধি দেখব। সেইখানে যে প্রাইস থাকবে, আমার ধারণা 400-র ওপরেই যাবে। এখন অলরেডি 355 চলছে, 360 দেখালো, এখনও বক্সটা পৌঁছতে একটু দেরি আছে। উম, 460 কি পাবো? 200 পয়েন্ট হবে তাহলে। এই টানে যদি বেরিয়ে যায়, বেরিয়ে যেতেও পারে। আচ্ছা থাক, অত বেশি লোভ করে দরকার নেই। 320-তে লাগিয়ে দিই, 320 না, সরি 420, তাহলে 180 পয়েন্ট হবে একটা ট্রেডের জন্য। 180 পয়েন্ট যথেষ্ট ভালো, ঠিক আছে। $390 দেখালো, 98, 402, 405,
প্রাইসটা ওই বক্সের মধ্যে ঢুকে গেছে, লাল বক্সের মধ্যে যেখানে যাবে আমি বলেছিলাম। তখন ওটা অনেক দূরে ছিল নিচে, তাই ভাবা যাচ্ছিল কী করে ওটা ওইখানে পৌঁছাবে, কিন্তু মার্কেট লজিক বলে ওটা ওখানেই যেতেই হবে, ওটাই ওর ডেস্টিনি। প্রাইসটা লম্বা করে 3টে গ্রিন ক্যান্ডেল করেছে, তো এখন একটুখানি রিট্রেস করছে, কিন্তু এটা বেরিয়ে যাবে উপরে। কারণ ওই গ্রিন ক্যান্ডেল ওই লাল বক্সটার মধ্যে একবার যখন মাথা ঢুকিয়েছে তখন ওটার আরেকটু ওপর অবধি তো যাবে, সোজা এইখান থেকে তো বেরিয়ে আসবে না। 403, 415, 415, 17, 20, 5 বেরিয়ে গেছে। 420-তে আমরা লাগিয়েছিলাম, 420 টাকা 5 পয়সা হাই দেখিয়েছে, কাজেই 420-তে আমার ট্রেডটা বেরিয়ে গেছে। এখন সময় 9:25, মানে ঠিক এক্স্যাক্টলি 10 মিনিটই হয়েছে, 9:15-তে মার্কেট খোলে। তো কেমন লাগলো ট্রেডটা? ছোট্ট ট্রেড, 10 মিনিটের, 10 মিনিটে 180 পয়েন্ট। আর যদি টাকার হিসেবে করেন, 1 লট মানে 15 টাকা, মানে 1 লটের কোয়ান্টিটি হচ্ছে 15, মিনিমাম 1 লটে ট্রেড করতে হয়, তাহলে 1 লট ইন্টু 180 করে নিন, তারপরে আপনি যত লট কিনবেন তত তার সঙ্গে গুণ করে দেবেন, ফ্যাক্টর এক্স। এই লজিকগুলো শিখে ট্রেড করলে অপশান মার্কেটে বাই করে পয়সা রোজগার করা যায়, ভালোই পয়সা রোজগার করা যায়। আর আজকাল যারা অনেক বেশি চেঁচামেচি করছেন যে 90% লোক লুজ করছে, 90% লোক লুজ করছে, তার কারণ হচ্ছে তারা শিখে আসে না। তাহলে আজকে এই অবধিই থাকলো। ওকে, বাই।